উমরাতে না গিয়েও বাড়িতে বসে বসে যারা হজ উমরার সওয়াব লাভ করে তাদের মধ্যে 8 নম্বরে যাদের নাম আছে এরা হলো পরোপকারী, যারা অন্যজনের হাজত প্রয়োজন মিটায় এমন মানুষ। সুবহানাল্লাহ। এই হাজত মিটানোর এখানে কোনো পরিমাণের কথা আসে না যে একজনকে আপনার 3 বেলা 5 বেলা একদম পেট পুরে খাবার খাওয়াইতে হবে এমন কোনো কথা হাদিসের মধ্যে আসে না। যে কোনো সামান্য থেকে সামান্য কারো প্রয়োজন দেখা দিয়েছে আর ওই প্রয়োজনটা আপনি পূর্ণ করে দিয়েছেন, আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা হজের সওয়াব প্রদান করবে। এই কথাটা হাদিসে আমি সরাসরি পাই নাই, তবে হযরতে হাসান বসরি বিশিষ্ট তাবী উনি বলেছেন। আর এই কথার পক্ষে একটা ঘটনা আমি আল বিদায়া ওয়ান নিহায়ার 13 নম্বর খণ্ডের 611 নম্বর পৃষ্ঠায় পাইছি। ঘটনাটাকার বিশিষ্ট তাবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনি এক সময় হজের সফরে গেছে, অনেক বড় আলেম। হজের সফরে যখন বড় বড় আলেমরা যায় তখন ওনাদের সাথে অনেক মানুষ যায়, মুরিদরা যায়। তো ওনার সাথেও এক বড় কাফেলা ওনার সাথে হজ করতে রওনা হয়েছে। এক জায়গায় যাওয়ার পরে ওই ওনার যে মুরিদরা আছে ওরা একটু সামনের দিকে চলে গেছে, উনি একটু পিছনে পড়ছে। পিছনে পড়ে তিনি মুরিদদের গতিবিধি লক্ষ্য করতেছে, মুরিদরা কিভাবে যাইতেছে, হাঁটতেছে। তো হঠাৎ যাইতে যাইতে দেখলেন যে মুরিদদের সাথে খাবার দাবার যে সমস্ত ছিল এর মধ্যে একটা মুরগি ছিল, আর ওই মুরগিটা কোনো কারণবশত মরে গেল। মরে যাওয়ার পরে ওনার মুরিদরা ওই মুরগিটা একটা ডাস্টবিনে ফালাইছে। আর ফালানোর কিছুক্ষণ পরেই যে এলাকায় ফালাইছে ওই এলাকা থেকে একটা ছোট্ট মেয়ে আয়েশা ওই মুরগিটাকে সুন্দর একটা কাপড় দিয়া খুব ভালোভাবে পেঁচাইছে যাতে কেউ না বুঝতে পারে। ভালোভাবে পেঁচাইয়া সে কুলে করে নিয়ে দৌড় দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার মনে খুব প্রশ্ন আসছে যে ব্যাপারটা কি, এই মরা মুরগিটা এই বাচ্চা কি ভুলে নিয়ে গেল নাকি আসলে নিয়ে গেল? আর যদি মূলতই সে মরা জানা সত্ত্বেও নিয়ে যায় তাকে, তাহলে কেন নিল এটা জানা দরকার। তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি খোঁজ খবর নিলেন, ওই এলাকায় ঢুকলেন, ঢুকে গিয়ে ওই বাচ্চারও সন্ধান পাইলেন। ওই বাচ্চাকে গিয়ে জিজ্ঞেস করলেন, মা তুমি এই মরা মুরগি নিয়ে আসছো কেন? তো ওই মেয়ে বলতেছে যে মৌলানা সাহেব আসলে আমার আব্বা নাই, আমি এতিম মানুষ, আমি এখানে 4-5 দিন যাবত আমার মাকে নিয়ে আছি, আমাদের ঘরে তেমন কোনো খাবার নেই। তো আমি এই ডাস্টবিনের দিকে সবসময় লক্ষ্য রাখি, কেউ যদি কোনো খাবার ওখানে ফালায় তাহলে ওইটাকে আমি সযত্নে ঘরে নিয়ে আসি। আয়েশা আমি খাই, কারণ শরীয়তের মাসালাও আছে, জীবন নাশের যদি আশঙ্কা হয় তাহলে আপনি জীবনকে বাঁচানোর জন্য হারাম খাদ্য গ্রহণ করতে পারেন। আর ওই মাসালাকে সামনে রেখেই আমি আমার মা ওই মরা জরা বা যে কোনো খাবার দাবার পচা খাবার এখানে যারা ফেলে যায় ওগুলোকে আমি সযত্নে নিয়ে আসি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার যে খাদেম ছিল জিজ্ঞেস করলো, এই আমি যে হজের জন্য আসছি কত টাকা নিয়ে আসছি সাথে, তুমি দেখো তো কত টাকা আছে তুলে দে। তো খাদেমে বলতেছিল 200 দিরহাম আছে। ওই 200 দিরহাম আছে, আচ্ছা আমার এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে কত টাকা খরচ হবে? তো খাদেমে বলল, হুজুর 20 দিরহাম খরচ হবে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন 20 দিরহাম রেখে 180 দিরহাম এই বাচ্চাটাকে দিয়ে দাও। তিনি খাদেমকে আবার দেড়তহীন ভাষায় বলেও দিলেন যে আমি আশা করি আল্লাহ তাআলা এই আমলের বদলায় হজ এবং উমরার চেয়েও বেশি সওয়াব আমার আমলনামার মধ্যে প্রদান করবেন। এই জন্য পরোপকার, মানুষের প্রয়োজন মেটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।